স্মার্টফোনের স্ক্রিনে যখন ব্যস্ত আজকের তরুণ প্রজন্ম, হারিয়ে যাচ্ছে বইয়ের পাতা উল্টানোর সুবাস, ঠিক তখনই অসম্ভবকে সম্ভব করলেন এক তরুণ। কোনো বড় অনুদান বা স্পন্সরশিপ নয়, নিজের প্রতিদিনের টিফিনের টাকা বাঁচিয়ে তিনি গড়ে তুলেছেন আস্ত এক জ্ঞানের রাজ্য। শহরের চাকচিক্যে লাইব্রেরি মিললেও প্রত্যন্ত গ্রামে মানুষের কাছে বই পড়াটা এখন যেন এক বিলাসী স্বপ্ন। সেই স্বপ্নকেই ছুঁয়ে দেখতে চেয়েছিলেন গাইবান্ধার ট্যাঙ্গরজানি গ্রামের মেহেদি হাসান। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে গ্রামের ব্যতিক্রমী এক আলো ছড়ানোর গল্প বুনলেন এই তরুণ। মূলত পাঠাগারটা শুরু করার উদ্যোগটা যেভাবে নেই, আমি যখন মাধ্যমিকে লেখাপড়া করি গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে, তখন আমি প্রাইভেট পড়তাম। ওই সময়ে দুইটা পাশাপাশি প্রাইভেট ছিল আমার। সেখানে 1 ঘন্টা যে বিরতি ছিল, এই বিরতির সময়টাতে আমি কি করব, এই সময়টাতে গাইবান্ধার যে জেলা গ্রন্থাগার আছে সেখানে আমি বই পড়তাম নিয়মিত। সেখানে বই পড়তে পড়তে আমার মাথায় চিন্তা আসে যে এখানে তো বিভিন্ন মানুষজন এসে বই পড়ার সুযোগ পাচ্ছে, কিন্তু আমি যেখান থেকে বেড়ে উঠেছি বা যেখানে বর্তমানে আছি, কিন্তু সেখানকার মানুষ অনেকেই এই বই পড়ার সুযোগটা পাচ্ছে না। কিন্তু অর্থনৈতিক সংকটের এই যান্ত্রিক দুনিয়ায় লাইব্রেরি করা তো এক প্রকার আকাশকুসুম কল্পনা। তবে মেহেদি থেমে যাননি। যাতায়াত ভাড়া আর টিফিনের টাকা থেকে 1-2 টাকা বাঁচিয়ে শুরু করেন নীরব যুদ্ধ। 2020 সালে নিজের বাড়ির সামনেই শুরু হয় অভাবের সাথে লড়াই করে স্বপ্নের বইঘর পাঠাগার গড়ার কাজ। আমার যে টিফিনের টাকা, সেইটা আমাকে টাকা দিত খাওয়ার জন্য, সেই টাকাটা আমি জমাই রাখতাম। এই জমানো টাকা যখন ধীরে ধীরে একটা বড় অঙ্কের একটা টাকা হয়েছে, তখন দিয়ে আমি আনুষ্ঠানিকভাবে এই অবকাঠামো থেকে শুরু করি। এই পাঠাগার করতে গিয়ে যখন আমি আর্থিকভাবে একটু দেখা যায় যে আমি করতে পারছি না বা কাজ বন্ধ হয়ে যাচ্ছে, সেই সময় আমি বাসায় বলি যে আমি এইটার উদ্যোগ নিয়েছি, আমাকে একটু হেল্প করলে আমি এইটা কন্টিনিউ করতে পারবো। তখন আমার এই উদ্যোগ দেখে বাসা থেকে আমাকে হেল্প করে। আজ সেই 38 ফুট দৈর্ঘ্য আর 8 ফুটের ছোট্ট ঘরটি 2500 বইয়ের বিশাল ভান্ডার। গল্প, উপন্যাস, ইতিহাস থেকে শুরু করে কি নেই এই লাইব্রেরিতে। প্রতিদিন গড়ে 20 থেকে 25 জন পাঠক এখানে আসেন। বই বাড়িতে নিতেও পারেন। এই পাঠাগার ইতোমধ্যে গণগ্রন্থাগার অধিদপ্তরের তালিকাভুক্তির সনদও পেয়েছে। থাকাকালীনে ওর উদ্যোগ ছিল এই পাঠাগার দেওয়ার, আর টিফিন এর টাকা দিছি, ওটা দিয়ে শুরু করছে। তারপরে আমি আস্তে আস্তে আমু সাহায্য করেছি, এইভাবে পাঠাগার হয়েছে আর কি। আশপাশ ছেলে মেয়েরা আসিয়া ওখানে লেখাপড়া করতেছে আর কি। এই উদ্যোগটা দেখার কারণে দেখা যাচ্ছে যে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ম্যাক্সিমাম তারা শহরে বা তাদের বাসা আরো দূরে, কিন্তু তাদেরকে যখন বলি আমার পাঠাগার আছে, আমার এখানে বই আছে এতগুলো, প্রায় বর্তমানে 2500-র মতো বই আছে, তাদেরকে যখন বলি তখন তারা আসে যে কি কি বই আছে। অনেকে আমার কাছ থেকে বই নিয়ে যায়, নিয়ে গিয়ে বাসায় পড়া শেষ হলে আবার বইগুলো আমাকে ফেরত দেয়। মেহেদির এই উদ্যোগ শুধু গ্রামেই নয়, সাড়া ফেলেছে পুরো এলাকায়। অভিভাবকেরা বলছেন, যে বয়সে ছেলেরা মোবাইলের নেশায় পথ হারাচ্ছে, সেখানে মেহেদির এই লাইব্রেরি তরুণদের আলোর পথ দেখাচ্ছে। গ্রামের সাধারণ মানুষের জ্ঞান চর্চার একমাত্র আশ্রয়স্থল এখন এই বইঘর পাঠাগার। এখানে আসি আমরা মূলত আমাদের পাঠ্য বইয়ের আমরা এতই ব্যস্ত হয়ে পড়েছি যে এগুলো বই পড়তে আমরা সময় পাই না। তার সাথে সাথে আমরা এগুলো বই পড়তে আমরা ভুলে যাচ্ছি, তার কারণে আমি এখানে আসি। বই পড়া আমার নিজেকে অনেক ভালো মনে হয়, এবং আমার যে নিজের চাপ থাকে গায়ের মধ্যে, আমার মুখটাকে একটু উল্লেখ করে। বই পড়ার জন্য আসি। আমাদের বাসা যেহেতু গ্রামে, আমাদের এখান থেকে সাধারণত গ্রামে লাইব্রেরি হয়ে থাকে না। গ্রামে একটি লাইব্রেরি রয়েছে, এতে গ্রামের মানুষদের বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারে। একটা ছোট্ট কক্ষ থেকে শুরু হওয়া এই স্বপ্ন এখন ডালপালা মেলতে শুরু করেছে। মেহেদির স্বপ্ন, সরকারিভাবে একটু খাস জমি পেলে আরো বড় পরিসরে গড়ে তুলবেন একটি আধুনিক পাঠাগার। আজকের এই ডিজিটাল যুগে যেখানে আমরা কোটি কোটি টাকা খরচ করেও তরুণদের সঠিক পথে রাখতে হিমশিম খাচ্ছি, সেখানে মেহেদির এই টিফিনের টাকা বাঁচানোর গল্প কি আমাদের চোখ খুলে দেয় না? সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।